সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ডোনাট রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের ভিতরে আমি এখন দিয়ে দিব 4 কাপ পরিমাণ ময়দা। আর এই 4 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ ইস্ট নিব। ইস্টটা আমার অ্যাক্টিভ করা, আর যদি আপনাদের অ্যাক্টিভ ইস্ট না থাকে তাহলে আপনারা লিকুইড দুধ অথবা পানিটা কুসুম গরম করে ওই পানি অথবা দুধের ভিতরে ইস্টটাকে 5 মিনিট গুলিয়ে নিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার মেল্ট করে দিতে পারেন অথবা তেলটাও দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় ডোনাট থেকে। আমি এখন খুব সুন্দর করে এগুলো একসাথে মিশিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিব 2টা ডিম। আমি 1.5 কাপ লিকুইড দুধ কুসুম গরম করে নিয়েছি। দুধটা আমার জাল দেওয়া, একটু ঘন করা, ওই দুধটাই আমি দিব। আপনাদের যদি লিকুইড দুধটা না থাকে তাহলে এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন, আর লিকুইড দুধের পরিবর্তে পানিটা ইউজ করতে পারেন। আমি এখন খুব সুন্দর করে অল্প অল্প করে দিয়ে এই ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অনেকটা নরম আর স্টিকি হবে, কোনো সমস্যা নেই। এই ডোটা কিন্তু বেশ অনেকটাই নরম হবে। শক্ত হলে ডোনাটটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ময়দার প্রকারভেদে কিন্তু দুধ অথবা পানি কম বেশি লাগতে পারে, ওটা বুঝে আপনারা দেবেন। আমার এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধটা লেগেছে। দেখেন কতটা নরম ডোটা। এই ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে প্রায় 5-6 মিনিট। হাতের সাথে কিন্তু লেগে যাবে, কোনো সমস্যা নাই। মাখতে মাখতে এটা কিন্তু সুন্দর হয়ে যাবে, ছাড়িয়ে আসবে বল থেকে। আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি আবার কিচেন কাউন্টারের উপরে নিয়ে আবার বেশ কিছুক্ষণ মুথে নেব। এটাকে মুথে নিয়ে আমি আবার বোলের ভেতরে দিয়ে রেখে উপরটা কিছুটা তেল দিয়ে এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব, যাতে ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। এই ডোটা যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দিব। আর আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে একটু গরম পানির উপরে বসিয়ে রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ডোটা ফুলে উঠবে। কত সুন্দর হয়ে গেছে দেখেন। এখন এটা আমি বোলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে উপরটায় কিছুটা তেল দিয়ে সুন্দর করে উপরটাকে মাখিয়ে, ডোটার উপরটা মাখিয়ে দেবো তেলটা দিয়ে। দিয়ে একটা প্লেট দিয়ে আমি 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় ঢেকে রেখে দেবো। এখন তো গরম, কোনো সমস্যা নেই, 1 ঘন্টার ভেতরেই অ্যাক্টিভ হয়ে যাবে ডোট। বড় একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখলাম। ফিরে আসব 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখেন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি চেপে চেপে এই ডোটার থেকে বাতাসটা বের করে দেব। বের করে দিয়ে আবার আমি এটাকে মুথে নেব। এখনও কিন্তু কতটা নরম দেখেন ডোটা, এরকমই নরম থাকবে ডোটা। আমি এটাকে আবার কিছুক্ষণ একটু মুথে নেব। খুব সুন্দর করে বাতাসগুলোকে বের করে দিতে হবে এই ডোর ভিতর থেকে। আর এটা যত সুন্দর করে আপনি মুথে নেবেন ডোনাটটা কিন্তু তত সুন্দর হবে। আমি আবার একটু কিচেন কাউন্টারের উপরে নিয়ে একটু মেখে নেব। মুথে নিয়েছি। আমি এখন এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে একটা রুটি তৈরি করে নেব, আর বাদ বাকিটা আবার ঢেকে রেখে দেবো, না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে ঢেকে না রেখে দিলে। আমি কিছুটা নিয়ে নিলাম, নিয়ে একটা 1/2 ইঞ্চি পুরু রুটি বানিয়ে নিব। দেখেন আমি রুটিটাকে বানিয়ে নিয়েছি। এই যে কি পরিমাণ পুরু করে নিয়েছি দেখেন। আমি এখন এটাকে ওই বড় প্লেটের উপরে তুলে নিব। তুলে আমি এটাকে একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। আমি একটু ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেভাবেই ইচ্ছা ওইভাবে বানিয়ে নিতে পারেন। কেটে নিলাম। এখন ভেতরটা আমি কেকের উপরে ডিজাইন করার একটা দিয়ে ওইটা দিয়ে আমি মাঝখানটাও গোল করে কেটে নিব। কেটে নিলাম। এখন ভেতর থেকে সবগুলো আমি তুলে নেব। ডোনাটগুলোকে আমি আবার একটা কাপড় দিয়ে 4-5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু এই ডোনাটগুলো আবার অ্যাক্টিভ হয়ে ফুলে উঠবে। একইভাবে আমি এইভাবে অনেকগুলো ডোনাট বানিয়ে নিব, নিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ। যেভাবে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিব। আমি কড়াইতে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি তেলটাকে মিডিয়ামের থেকে একটু কম গরম করে নিয়েছি। আমার ডোনাটগুলো তৈরি হয়ে গেছে, দেখেন কতটা ফুলে উঠেছে আবার। এখন এই গরম তেলের ভিতরে আমি ডোনাটগুলোকে ছেড়ে দিব। দেখেন তেলটা কিন্তু মিডিয়াম গরমের থেকেও একটু কম আছে, এরকম তেলের ভিতরেই ডোনাটগুলো ছেড়ে দিতে হবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে তাহলে ডোনাটটা। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। আমি এই ডোনাটটাকে
এ পিঠ 2 মিনিট ওই পিঠ 2 মিনিট করে ভেজে নিব। দেখেন ফুলে উঠেছে ডোনাটগুলো কত সুন্দর। ডোনাট বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওই পিঠটা আমার হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এগুলাকে একটু হালকা গরম অবস্থায় আমি চিনির ভিতরে কোট করে নিই। একটু ঠান্ডা করে নেব প্রথমে, একটু ঠান্ডা করে নিয়েছি। আমি এই চিনির ভিতরে এখন ডোনাটগুলোকে কোট করে নিচ্ছি। আবার বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু একেবারেই গায়ে লাগতে যাবে না চিনিগুলি। আপনারা চাইলে চিনির শিরা তৈরি করে ওটার ভিতরেও ডুবিয়ে নিতে পারেন। ডোনাটগুলোকে আমি চিনির ভিতরেই কোট করে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে কোট করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডোনাট। এই ডোনাটটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসাবেও সবাইকে দিতে পারেন। খুবই ভালো লাগে খেতে, আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটা ভাঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা, কতটা নরম সফট আর কত সুন্দর দেখা যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।